ইলম এবং আলেমদের ফজিলত সংক্রান্ত। তার আগে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, মওলাই করিম যেন জালেমদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নিস্তে নাবুদ করে দেন। আল্লাহ যেন মুসলিমদেরকে সহযোগিতা করেন। একটা বিষয় আমরা সব সময় আমাদের শুধু এই মসজিদে বলতে কথা না, আমাদের পুরো জিন্দেগিতে আমরা যখন থেকে কাজ শুরু করেছি 2004 থেকে আজকে 2025, আমাদের কাজের বয়সও প্রায় 21 বছর হয়ে গেছে। আমরা সবসময় চেয়েছি আমাদের পারস্পরিক কিছু মাসলাগত ইখতিলাফ থাকবে, এটা আপনি পৃথিবীর জমিন থেকে মুছে দিতে পারবেন না। নামাজের পরের মোনাজাত আপনার ভালো নাও লাগতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা কিয়াম করি, কিয়াম আপনি নাও করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা একজনের সাথে একজনের সম্পর্ক কেন নষ্ট করব? তাইলে তো আমরা কি হয়ে গেলাম? আমরা আমাদের বৃহত্তর ঐক্য নষ্ট করে দিলাম, যেটা কোরআনের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট রূপে নিষেধ করেছেন, হাদিসে পাকের মধ্যে আমার নবী ক্রন্দন করেছেন রীতিমতো যে উম্মত তুই দুই দ্বিধা বিভক্ত হয়েছে। কোরআনের পাকের মধ্যে বলেছেন যদি তোমরা দ্বিধা বিভক্ত হয়ে যাও তো তোমাদের যে ভয়, তোমাদের অপমান তাদের অন্তরে ধারণ করে সে ভয় আর থাকবে না। সুতরাং তোমরা দ্বিধা বিভক্ত হইও না নিজেদের মধ্যে। আফসোসের বিষয় হচ্ছে আজকে আমরা আমাদের ক্লাসে আলেম ওলামাদেরকে পড়াচ্ছিলাম মিসাকে মদিনা, মদিনার সনদ। এইটা এত বড় একটা সংবিধান আমার নবী রচনা করলেন। None of the Muslim scientists, any political scientists, I have never seen any political scientists of the Muslims, especially in the subcontinent of Asia, they ever discussed about Misaq-e Madina. That's why our youth even they have no idea about Misaq-e Madina, what Misaq-e Madina is. Misaq-e Madina নিয়ে ডিসকাশন করেছে সেটাও ইউরোপিয়ান স্কলার। অ্যাপ্রিশিয়েট করা, এটাকে সংবিধান বলা, ক্রিটিসাইজ করা, যাই করেছে ওরাই করেছে। আমাদের কাছে আজকে অনেক ছেলেপুলে আলেম ওলামা, বিভিন্ন সিনিয়র অফিসিয়ালস, প্রত্যেকের একটা ওপিনিয়নে সবাই একমত পোষণ করেছে যে হুজুর এই জিনিসটা এর আগে জানতাম না, পড়িও না। মিসাকে মদিনা, মদিনার সনদ লিখছে। মদিনার সনদ কি জিনিস? নবরী নোস 47টি আর্টিকেলের মধ্যে there were about 47 articles. Mainly, Holy Prophet sallallahu alaihi wasallam concentrated because he has experienced persecution, exploitativeness, and especially discriminatory rule in Meccan Peninsula. মক্কা শরীফের মধ্যে উনি দেখেছেন মানুষের ভিতরে কি পরিমাণ অত্যাচার নিপীড়ন, ফেসিস্ট আচরণ। বাস আমার সোসাইটিতে আমি আপনাকে রাখতে চাচ্ছি না, আপনি থাকবেন না, দ্যাটস ইট, গো অ্যাহেড, গো অ্যাওয়ে। কোথায় যাব? nobody knows. You have two options, either you live or be killed. অদ্ভুত গরু ছাগলের নিয়ম নীতি। আমার নবী মদিনা শরীফের মধ্যে হিজরত করার সাথে সাথে, বাট মক্কা শরীফ এবং মদিনা শরীফের মধ্যে একটা মৌলিক পার্থক্য ছিল। There were very fundamental difference between মক্কা and মদিনা। মক্কা শরীফ অপেক্ষাকৃত সেকেন্ড ছিল। মক্কা শরীফের মধ্যে পলিসিস ছিল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল গভর্নেন্স ছিল, যেরকমই হোক। As compared to মক্কা, মদিনা শরীফ ওরকম ছিল না। মদিনা শরীফ there was a chaotic situation in মদিনা শরীফ, politically, socially. আউস খাজরাজের দুই গ্রুপ, তারা সকাল সন্ধ্যা মারামারি করতো। গরু ছাগল, আমার গরু ঘাস খাই ফেলছে, তোমার ছাগল পাতা খাই ফেলছে। এই যে মারামারি লাগছে 6 months, 7 months চলতেছে মারামারি। চিন্তা করে দেখেন, chaotic situation. এবং কিন্তু as compared to মক্কা শরীফ, মদিনা শরীফ আবার ডাইভার্স ছিল। There was a multinational society. Some people was Yahud, some people was Christian, some people were atheists, some people were different other religions, polytheists. So, Medina Sharif as compared to Makkah, diverse society ছিল। But আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাবার শপথ প্রথম দ্বিতীয় মদিনা শরীফের লোকজন they were highly influenced, highly convinced by the personality of Holy Prophet সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর একটা বড় দারুণ জিনিস হচ্ছে আমার নবী ব্র্যান্ড প্রতিষ্ঠা করে দিয়েছেন। 40 বছর পরে আমার নবী যখন নবুয়ত প্রচার করতেছেন তখন আমার নবীর ব্র্যান্ডিং নেম ছিল আল আমিন।
সবাই এক বাক্যে মেনে নিয়েছে যে এই ব্যক্তি আশা, ভরসা, ন্যায়, নীতি সবকিছুর ভরসা স্থল হচ্ছে এই ব্যক্তি। You might disagree with him, but as far as his truthfulness, generosity, his sincerity is concerned, there is no comparison with him. এটা আমার নবীর ব্র্যান্ড, আল-আমিন। সুতরাং কোন স্কলার আমাদের ভিতরে, আমরা যারা ছেলেপুলে আছে বা আমাদেরকে যারা বিভিন্ন জায়গা থেকে শুনতেছে, এটা দিনের খেদমত করতে হলে আগে নিজের ব্র্যান্ড দান করাইতে হবে। শহরের মধ্যে মানুষ আমাকে, এখানে কত মানুষ সম্মান করে, ডাজন্ট ম্যাটার। আমার এলাকার মানুষ যদি আমাকে সম্মান না, আমাকে চিনবে আমার এলাকার মানুষ। আপনার এলাকার মানুষের সম্মান জানান দেবে আপনি আসলে সম্মানিত। এলাকার মধ্যে আপনার 3 টাকার ভ্যালু না থাকলে বাইরে এসে আপনি চৌধুরী হওয়ার কোনো দরকার নাই। আমার নবীর এই যে কোনো ব্যক্তি যখন দ্বীন ইসলামের খেদমত করতে চাইবে, the most important thing is to establish your brand. How truthful, how sincere, how good, how well behaved you are. ফ্যামিলি এলাকার মধ্যে মানুষ আপনার চিনে একটা মানে হিসেবে, chaotic person হিসেবে। এরপর আপনি যদি লং আইল্যান্ডে বাসাবাড়ি করে সবাই যদি লং আইল্যান্ড everybody praising you, but someone ask your cousin, do you know him? He is an animal. How about him? He is the most chaotic person in my society. আমার নবীর ব্র্যান্ডিং নেম ছিল আল-আমিন। আমার নবীকে যখন ওনারা ওয়েলকাম করেছেন মদিনা শরীফে, তখন তো ইয়াসরিব, এটা ইয়াসরিব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? 3টা জিনিসের উপর জোর দিয়েছেন। মদিনা শরীফের সিকিউরিটি, মানুষের জান, মাল, ঈমান, everybody's property, honor and their lives has to be secure at any cost. আমার নবী প্রথমে গিয়ে বলতেছে তোমাদের জান, মাল এবং সম্মান, এই 3টা জিনিস প্রথমে সিকিউর করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে মদিনা শরীফকে স্টেবল করতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে বহিঃশত্রু থেকে মদিনা শরীফকে রক্ষা করতে হবে। এই 3টা হচ্ছে মূল বিষয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে ডাকলেন। 50% হচ্ছে জিউস। জিউস were waiting to be leader of the community. তারা চাইতেছে তারা লিডার হবে এবং সোনার মুকুট টুকুট রেডি, শুধুমাত্র আজকে সাইন হবে, কালকে মুকুট পরাই দেবে আব্দুল্লাহ বিন সালুল। সে যখন দেখছে আমার নবী এসে 1 সেকেন্ডের মধ্যে জায়গা দখল করে ফেলেছে, তারা বুঝতেও পারে না আমার নবী একদিনের মধ্যে এসে স্টেটম্যান হয়ে গেছে, মক্কা শরীফ থেকে এসে প্রধান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাদের আমার নবীর দূরদর্শিতা। আমার নবী যখন মদিনার সনদ রচনা করেছেন, যত ধরনের সমস্যা আছে, all the problems সেটেল ডাউনের জন্য সুপ্রিম অথরিটি আমার নবীকে সিগনেচার করে দিয়েছে যে ইউ আর দ্য সুপ্রিম অথরিটি টু সেটেল আওয়ার প্রবলেমস। তাহলে আমার সুপ্রিম অথরিটি মেনে নেওয়া মানে ইউ আর দি প্রাইম মিনিস্টার। এটা ইহুদিদের সহ্য হইতেছিল, তারা পারতেছে না আমার নবীকে, কিন্তু সিগনেচার করে ফেলছে। সিগনেচারের মধ্যে উল্লেখ ছিল ইহুদ, খ্রিস্টান, এইথিস্ট, মুসলিম, মুহাজির, আনসার এবং all the signatories of this constitution or of this sanad, of this kitab, of this document, and their allies and their associates. Today they are going to make one nation, one ummah. এটা আমার বলার মকসদ। তাহলে আমার নবী সবাইকে বলেছে ইন্নাহুম উম্মাতুন ওয়াহিদা, এক উম্মত। After all the signatories, no matter regardless of their religious or ethnic identity, all the signatories, Yahud, Christian, Muslim, non-Muslim, polytheists, everybody is going to be one nation, one ummah. তাইলে one ummah রেসপন্সিবিলিটি কি করে? রেসপন্সিবিলিটি হচ্ছে বাইরের কোন শত্রু যদি আমাদেরকে আক্রমণ করতে আসে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেটা রেসপন্স করব, রিটালিয়েট করব। এখন বাইরের শত্রু যদি আসে, কার জন্য আসবে? মুসলমানের জন্য। ইহুদ খ্রিস্টানদের দ্বারা কেউ মারতে আসবে, সবাই আটকে গেছে। আজ এই বিষয় কি জানেন? পৃথিবীর ইতিহাসে একমাত্র একদিন ঘটেছে এই ঘটনা, পৃথিবীর ইতিহাসে আর কোথাও ঘটে না। 100% ক্রাইম রেটের মদিনা, একদিনের মধ্যে 0 রেট ক্রাইম হয়ে গেছে। আমার নবী বলতেছে আজকের পর থেকে আমার এই মদিনার জান, মাল, ঈমান, ইজ্জত, আবরু সবকিছু সিকিউর। যেই হন আপনি, কেউ কারো উপর আক্রমণ করতে পারবে না। কেউ যদি কারো জান মাল নিয়ে ছিনিমিনি গেলে সবাই ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিহত করবে। একদিনের মধ্যে ইয়াসরিব মদিনা হয়ে গেল। মদিনা শব্দটা দিন থেকে, দিন থেকে মাদিনা। মাদিনা শব্দের বাংলা অর্থ শহর, ইংরেজিতে আমরা বলি সিটি।
তাইলে এই কনসেপ্টটা কি? এটা গ্রিক থেকে আসছে। সিটি স্টেট বলে, মেট্রোপলিস। সিটি স্টেট মানে যেখানে একজন শাসক থাকে এবং মানুষ থাকে। শাসক মানুষকে একটা আইন বানিয়ে দেয়, সবাই সেই আইনের আন্ডারে জীবন ধারণ করে। এবং আমার নবী যে আইন বানিয়েছে সেটার সাথে পৃথিবীর অন্য ভূখণ্ডের আইনের পার্থক্য হচ্ছে, আমার নবী নিজেকেও বলেছেন আমিও এই আইনের পালন করতাম, আমাকে পালন করতে হবে। শুধু এই আইন তোমাদেরকে অ্যাপ্লাই করবো। আই এম নট গোইং টু অ্যাপ্লাই দিস লস অনলি ফর ইউ, আই এম ইউর। হ্যাঁ, the law would be applied to me as well. If my children is involved in any crime, law will be involved for them, and মানে কোন ধরনের উইদাউট এনি ডিসক্রিমিনেশন, কোন ডিসক্রিমিনেশন ছাড়া। সবাই খুব খুশি না? আগে তো যিনি প্রধান উনি আইনের ঊর্ধ্বে, আমাকে বলতেছেন আমি আইনের ঊর্ধ্বে না। আপনারা বুঝতে পেরেছেন? এই আন্দাজে আমার নবী মদিনা শরীফকে শুরু করে এই যে আমার নবী একটা স্পিরিট রচনা করেছেন 1250 বছর পর্যন্ত মুসলমানরা সেই স্পিরিটকে, অনেক ক্রিটিসিজম আছে, আপস এন্ড ডাউনস হয়েছে, বাট সেটাকে ধরে রেখেছে। ইত্তেহাদ সেই পরিমাণ গুরুত্বপূর্ণ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1200 বছর পর্যন্ত আমরা ফিলোসফার দিয়েছে পৃথিবীকে, সায়েন্টিস্ট দিয়েছি পৃথিবীকে, কত ধরনের লোক দান করেছে। আমরা পড়তে 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 এরপরে অনৈক্য। এখনো দেখেন আপনি মুসলমানদের মসজিদগুলোর মধ্যে আপনারা নামাজ পড়েন, আমি আসার পর থেকে কোন মায়ের ছেলে আপনারা বলতে পারবেন না আমি কাউকে হেল্প করেছি, কাফের বলেছি, মসজিদ থেকে বের করে দিতে বলেছি, মহব্বতের কথা বলেছি, ঐক্যের কথা বলেছি, একসাথে থাকতে বলেছি। আপনি শুধুমাত্র আমাদের এখানকার মসজিদগুলো ঘুরে ঘুরে দেখেন, আপনাকে বলতো ব্রঞ্জের মসজিদ এটা বেদাত করে, অমুক মসজিদ এটা কুফরও করেছে, অমুক মসজিদ দিন থেকে খারিজ হয়ে গেছে, বড় দিন নিয়ে বসে আছে। আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, আমার বয়স অনেক কম, কিন্তু আপনারা কোনোদিন কোনো অবস্থায় আন্ডার এস্টিমেট করবেন না যে অমুক বড় আলেন আর আমাদেরটা ছোট জন, এটা কখনো মাথায় আনবেন না। আমি একটা নির্দিষ্ট কনটেক্সটের উপর ভিত্তি করে কথাগুলো বলছি। দুইটা জিনিস আপনাদেরকে বলবো, আমি কখনো এই ধরনের কথা বলি না, কিন্তু আপনারা যখন সীমা লঙ্ঘন করে ফেলেন আমাকে কিছু কথা বলতে হয়। আমাদের বয়স অনেক কম, কিন্তু আপনারা কোনোদিন মনে করবেন না যে উনি বড় আলেম আমাদেরটা অনেক ছোট, এটা কখনো মনে করবেন না। এটা আল্লাহ পাক হাযা মিন ফাদলি রাব্বি, বলতে কোনো দোষ নাই, এটা আল্লাহ পাকের দয়া আমাদের উপর। বয়স কম, কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি কোনোদিন মনে করবেন না বাংলাদেশ তো কোনো অনুদান এসেছে অনেক বড় আলেম, আমাদেরটা তেমন ছোট হবে, এটা মনে করিয়েন না কোনো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে আমাদের কথা বলা অহংকার না, এটা আল্লাহর দরবারে শুকরিয়া, হাযা মিন ফাদলি রাব্বি, অন্তরের খবর আমার আল্লাহ জানেন। দ্বিতীয় বিষয়, আমি জানি না আপনারা কি মনে, কিন্তু আমরা শুনতে জিনিসটা খারাপ লাগে। আমরা কোনোদিন আপনাদের কাছ থেকে কোনো কিছু ডিমান্ড করছি? এই বিয়ে করাইলে এত টাকা দিতে হবে, আমরা জানাজার টাকা নেই। আপনারা মাঝে মধ্যে মিলাশরী করাইটা $100 দেন, বিশ্বাস করেন আমাদের ওয়েলফেয়ারের কাজ আছে, প্রায় 40-50 লাখ টাকা আমরা বছরে খরচ করি। এটা আমেরিকা, আপনি $100 চিন্তা করতেছেন, আমরা ঘর থেকে বেরোয় জিয়ারত করলাম, আমি 20,000 টাকা দেব বাংলাদেশ। আপনারা এগুলো বলবেন না, আপনাদের কথা বলতেছি না, আছে লোকজন কানে আসতে জিনিসগুলো খারাপ লাগে, তো একজন দিয়ে সবাইকে বলে ফেলা কথাগুলো, এগুলা বলিয়েন না, সুন্দর লাগে না জিনিসগুলো। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে ইভেন আমেরিকার মসজিদের মধ্যে এখানেও যদি আপনি ঘৃণা ছড়ান, এই তরুণ প্রজন্ম যারা আমাদের মসজিদের মধ্যে বসে তাদেরকে যদি আপনি শিখিয়ে দেন এ বেদাত করতেছে, এ শিরিক করতেছে, তো উম্মতে মুসলিমার মধ্যে ঐক্য সম্ভব। এখন আপনি দোয়া করতেছেন আল্লাহ মুসলমানদের মধ্যে ঐক্য দান করেন, আল্লাহ মুসলমানদেরকে এই জায়গায় মারতেছে ওই জায়গায় মার, এখন আপনি মারলে খারাপ লাগে। আপনারা বুঝতেছেন ঘটনা কোত্থেকে ঘটছে, মানে এই সব অনৈক্য। আমাদের এখানে ব্রিটিশ গভর্নমেন্ট এসে আমাদেরকে শাসন করছিল, এর আগের একটা সময়, এর পরের সময়টা আমাদেরকে বোঝা দরকার। আমি সবার জন্য বলতেছি, আমাদের অনেক ছেলে পেলে তো জানতে চেয়েছে বিদায়। তাইলে ব্রিটিশ গভর্নমেন্ট আসার আগে আমাদের উসমানী খেলাফত ছিল, ঠিক না? উসমানী খেলাফতের পতন হয়েছে। উসমানিয়া খেলাফত যখন পতনমুখী, তখন সৌদি আরবের মধ্যে আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলন কোন দিক থেকে যৌক্তিক ছিল না। আরে বেটা, আমার ঘরের অবস্থা ভালো নাই, যে কোন মুহূর্তে আমার পুরা সিস্টেম ধ্বংস করে দেওয়ার জন্য দুনিয়ার কুফর একসাথে হয়ে গেছে। তোমার ওই সময় মনে এসেছে যে আমার এখানে একটা বড় আন্দোলন করতে হবে, শিরক আর বেদাত বিরোধী আন্দোলন। আপনি সে আন্দোলন শুরু করেছেন।
সে আন্দোলন শুরু করার পরে আপনি পরিপূর্ণ সহযোগিতা পেয়েছেন ওয়েস্টার্ন কান্ট্রি। কেন? কারণ ওয়েস্টার্ন কান্ট্রির এই সুযোগে যদি উসমানীয় খেলাফতকে ফেলে দেওয়া যায়, মুসলমানরা মাথা তুলে দাঁড়াইতে পারবে না। এবং নজর থেকে, সৌদি আরবের নজর থেকে এই আন্দোলন শুরু হয়। আমাদের কিছু এই যে ছেলেদেরকে আমি বলতে বলতে বেদাত করছে, শিরক করছে, এদেরকে মারা দরকার, এদের এগুলো বলতে বলতে আপনি ছেলেদের মাথা খেয়ে ফেলছেন না? সবাইকে একসাথে করছেন, করার পরে আপনাকে পরিপূর্ণরূপে সহযোগিতা করতেছে বাইরের সোর্স। মক্কা শরীফ, মদিনা শরীফ আপনি জয় করে নিলেন, আপনাকে বলা হয়েছে আপনাকে অটোনমি দিবে। এরপরে ঘটনা পৃথিবী দেখেছে, কিছু পার্ট ইংল্যান্ডে ভাগ করে নিয়েছে, কিছু পার্ট ফ্রান্স ভাগ করে নিয়েছে। অনেক দিন এরপরে আপনি মুভমেন্ট চালাইতে হয়েছে আপনারা নিজেরা মুক্তির জন্য। এরপরে বাংলাদেশের পৃথিবীর আনাচে কানাচে ইসলামাইজেশন মুভমেন্ট শুরু হয়েছে, আবার আমরা নতুন করে প্রতিষ্ঠা হতে যাচ্ছি। সেই জায়গার মধ্যে উম্মতে মুসলিমার এই যে দারুণ ভাবে ডিসএগ্রিমেন্ট হয়ে যাওয়া, এটার মূল কারণ হচ্ছে যারা ওই মুভমেন্ট করেছে পরবর্তী সময়ে, ওই মুভমেন্ট আইডিওলজিক্যালি তারা ওখান থেকে আইডিওলজিটা নিয়েছে, যেটা সৌদি আরবে চলেছে। সেই আইডিওলজি যখন নিয়েছে, এশিয়ার মধ্যে অনেক বড় প্রতিষ্ঠান দেওবন্দ, অনেক বড় প্রতিষ্ঠান দরবার, সবাই এটার সাথে ডিসএগ্রি করেছে যে আমরা কোনোভাবে আইডিওলজিক্যালি এটাকে মেনে নিতে পারবো না। কেন? কারণ যুগ যুগ বছরের পর বছর ধরে উম্মতে মুসলিমা ঈদে মিলাদুন্নবী পালন করেছে। আপনি পালন না করলে না করতে পারেন, কিন্তু আপনি বেদাত শিরকের ফতোয়া দিতে পারেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যুগ যুগ ধরে মুসলমান মাযহাব অনুসরণ করছে, আপনি হঠাৎ মাযহাবের বিরোধে গেলেন, উম্মতে মুসলিমা সেটা মেনে নেয় নাই। তো এখানে যারা ইসলামাইজ প্রোগ্রাম করেছে, আমি যে কোনো দলের কথা বলতেছি, যে কোনো দলের পলিটিক্যাল পার্টিজ যারা আছে, ইসলামী পলিটিক্যাল পার্টি যারা ইসলামাইজেশন, ইসলামকে নতুন পুনরুদ্ধারের জন্য মুভমেন্ট শুরু করেছে, ভেরি গুড, প্রেইজওয়ার্থি, হওয়া দরকার। কিন্তু আপনি আইডিওলজিটা মুসলমানের আইডিওলজি না নিয়ে আপনি সৌদি আরবের নির্দিষ্ট একজন ব্যক্তির মুভমেন্টের আইডিওলজি ধারণ করেছেন, যেখান থেকে একতলাফ শুরু। এই যে যোজন যোজন দূর 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 হইতে ওইটা ঐক্যের, আমি কিছুদিন আগে একটা কাজ শুরু করেছিলাম, মুসলমান উলামায়ে কেরাম বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মধ্যে ঐক্য আদৌ সম্ভব হবে কিনা। পরে দেখলাম এটা আসলে মানে ওই যে কিসে কিসে একসাথে পানি খাওয়া সম্ভব, এই জায়গার মধ্যে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব না। এরপরে দূরত্ব বাড়তে বাড়তে এখন আসছে আবার এটার সাথে যোগ হয়েছে নামাজের পরে মোনাজাত, হাত তোলা, নামা, এগুলা নিয়ে। এরপরে দূরত্ব আরো বাড়ে। এর পরবর্তীতে সেকেন্ড ফেজের মধ্যে যেটা মুসলিম দুনিয়ার সবচেয়ে খতরনাক ঘটনা, সেটা হচ্ছে মসজিদে মসজিদে মারামারি হওয়া শুরু হয়েছে, এই সমস্ত ইস্যু। এখন এখান থেকে যদি আপনি উদ্ধার না হন, আন্তর্জাতিক পর্যায়ে আপনি মাইর খাওয়া বাদে কোনো উপায় নেই। আমার কাছে গত 1 মাস আগে আমাদের একটা ছেলে একটা ভিডিও ক্লিপ পাঠায়, 10-12টা বান্দর মিলে একটা সিংহরে দৌড়ানি দিছে। সে কেন দিছে সেটা আমি বুঝতে পারছি। এখন 10-12 বান্দর যখন ঐক্যবদ্ধ হয়ে যায়, তো সিংহকে বনের রাজা বলে। আপনারা অনেক কিছু বুঝে নেন, সিংহকে বনের রাজা বলে। বান্দর যখন একসাথে হয়ে গেছে, বনের রাজাও দৌড়াইতে বাধ্য হয়েছে, বান্দরও দৌড়ায়, সিংহের বনের রাজাও দৌড়ায়। সুতরাং পৃথিবীতে সবসময় বনের রাজা কখনো এক ছিল না, এটা বনের রাজার মাথায় রাখা দরকার। পৃথিবীতে বনের রাজা ইরাকিরা ছিল, মেসোপটেমিয়া মিশরীরা ছিল, গ্রিসরা ছিল, রোমান ছিল, বাইজেন্টাইন ছিল, পার্সিয়ান ছিল, অতঃপর মুসলমানরা যাওয়ার পরে মুসলমানদের মধ্যে আবার তুর্কি যাওয়ার পরে অনেক দিন পর্যন্ত ব্রিটিশ, এরপরে রাশিয়া, এরপরে কোর্ট আপনার কোর্টে, বল আপনার কোর্টে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি পুরা জিন্দেগির বনের রাজা, কি মহাল, ইম্পসিবল। সুতরাং বনের রাজারও মাথায় রাখা দরকার। তাই আমি বলবো আপনাদেরকে, যে মজলিসের মধ্যে অনৈক্যের কথা হবে, হিংসা, ঘৃণা, বিদ্বেষের কথা হবে, আমার নবীর সামনে বেয়াদবি হবে, এই মজলিসগুলোতে বসিয়ে না। যে মসজিদ মুসলমানদের মধ্যে অনৈক্যের কথা চলবে, এই বেদাত, এই শিরক, এই সমস্ত মানে ফাহেসা বকওয়াস হবে, আপনারা যাইয়েনও না মসজিদের মধ্যে। আজকে আমরা যেতে যেতে কোন অবস্থার মধ্যে পড়েছি দেখছেন, সবাই মারে, কেউ কাউকে দেখার নাই। এতগুলো ছেলে ফিলিস্তিনের বুকে মারা গেল, ছেলে বাচ্চার কথা বলতেছে শিশু। একটা মানুষ, একটা রাষ্ট্র, 47টা বা 57টা মুসলিম রাষ্ট্র, আর
মধ্যপ্রাচ্যের যেগুলো তেল সমৃদ্ধ দেশ, আল্লাহ তাদের ভালাই করবে, আল্লাহ তাদের ভালাই করবে। আমি আগে চিন্তা করতাম সূরা মুনাফিকুন বড় কেন, কাফেরুন হয়েছে, সূরা কাফেরুন হয়েছে, অনেক কারণে বুঝে আসছে আসলে মুনাফিকুন বড়ই হওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়া নাসির হোক, মাওলাই করিম আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, উম্মত আল্লাহ তোমাদের তিনটা জিনিসকে অনেক পছন্দ করে, তার মধ্যে একটা হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। আর মৌলবী কতগুলো খেয়ে দিয়ে কোনো কাজ নাই, যখনই ওয়াজ আর মাইক দিবেন তাদের বয়জানিতে 5-6 জন মানুষ দেখলে মনে হয় যেন দুনিয়া পেয়ে গেছে। বয়জানিতে এর কাফের বানাইতেছে, এর মুশরিক বানাইতেছে, এর ইহুদি দালাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। عن معاوية قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يريد الله به خيرا يفقهه في الدين وإن معنى قاسم الله يعطي متفق عليه وهذا لفظ البخاري। বুখারী শরীফ মুসলিম শরীফের মধ্যে এসেছে এই শব্দগুলো বুখারী শরীফে। আমার নবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি নবীকে বলতে শুনেছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান, যার ব্যাপারে আমার আল্লাহর ফয়সালাটা মঙ্গল হয়, উত্তম হয়, যার ব্যাপারে আমার আল্লাহ ভালাই করতে চান, যার মঙ্গল করতে চান, ইউফাক্কিহু ফিদ্দীন, আমার আল্লাহ তাকে দ্বীনের ফিকহ দান করেন, অর্থাৎ দ্বীনের গভীর জ্ঞান আমার আল্লাহ তাকে দান করেন, যার ব্যাপারে আমার আল্লাহ ধারণা, আমার আল্লাহ ভালো ডিসিশন নিতে চান, মানে যাকে আমার আল্লাহ পছন্দ করেন, এক কথায় ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। তাইলে এটাকে বলে ফিকহুদ্দীন। ফিকহ মানে হচ্ছে কোন জিনিসকে একেবারে ফেটে তার ভিতর কি আছে সেটা বের করে একটা 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 করে দেখা, এটাকে ফিকহ বলে। তাহলে ফিকহুদ্দীন মানে কি? ফিকহুদ্দীন মানে কোন হুকুম আহকামের আল্লাহর পক্ষ থেকে একটা আয়াত এসেছে, যেমন আমরা জুমার দিন পড়ি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা, নিশ্চয়ই আল্লাহ হুকুম দেন বান্দাকে বিল আদল, আদালতে, আর কিসের? ইহসানে, আর কিসের? কাছের মানুষজনকে দেওয়া। সিম্পল কথা হচ্ছে ইহসান, কাছের আত্মীয় এবং আদল, তিনটা জিনিস। এখন আদল শব্দের অর্থ কি হবে? কি কি জিনিস আদালতের ভিতরে আসবে? এই হুকুমটা কি ফরজের হুকুম হবে, না ওয়াজিবের হুকুম হবে, না মুস্তাহাবের হুকুম হবে, না মুবাহ হুকুম হবে, কি ঘটনা হবে আমরা জানি না। এগুলা যারা বের করেন তাদেরকে আমরা ফকিহ বলি, তাদেরকে আমরা ফকিহ বলি। তারা কি করেন? তারা হুকুম আহকামের ভিতরে ঢুকেন, সমস্ত রিওয়ায়াতগুলো একসাথে রাখেন, এগুলোর ভিতরে বিশ্লেষণ করেন, কোন হুকুম কোন ওয়েটে সেগুলা প্লাস মাইনাস করেন, করার পরে অনেক লম্বা স্টাডির পরে একটা কনক্লুশনের মধ্যে এসে আমাদেরকে বলেন এই কাজটা ফরজ, অথবা এই কাজটা ওয়াজিব, অথবা এই কাজটা সুন্নাহ, অথবা এই কাজটা মুস্তাহাব। যারা এই কাজ করেন তাদেরকে আমরা ফকিহ বলি। তা আমার এই যে ফিকহুদ্দীন, এটা তাদেরকে আমার আল্লাহ দান করেন যাদের ব্যাপারে, যাদেরকে আমার আল্লাহ পছন্দ করেন। عن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم كان في سبيل الله حتى يرجع। আমার নবী ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায়, যেই ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য বের হয়েছে, সে সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে অবস্থান করে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে। আমরা যখন এখানে মাগরিবের নামাজে বৃহস্পতিবারে বা সোমবারে আসি, আমরা নিয়ত করি যে আমরা দর্শের মধ্যে যাচ্ছি, তলবে আদম এলম অন্বেষণ করার মধ্যে যাচ্ছি। এই অবস্থার মধ্যে যদি আপনার নিয়ত যদি সহি থাকে, এই অবস্থায় যদি আপনি মারা যান, আল্লাহ শাহাদাতের দরজা দান করবেন। সেই পরিমাণ গুরুত্ব তালেবে ইলম, যারা এলম অন্বেষণকারী, তাদেরকে দেওয়া হয়েছে। তো এরা যদি কোনো কবরের পাশ দিয়ে হেঁটে যায়, ওই কবরবাসীর উপর 40 দিনের আযাব মাফ করে দেয়, 3 বছর আল্লাহ দান করতে। কেন? কারণ তারা আল্লাহর হুকুম আহকাম মানুষের মধ্যে প্রচার করে। আচ্ছা, এরপরে আমার নবী ইরশাদ করছেন, আর আবি হুরায়রা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الا ان الدنيا ملعونه ملعون ما فيها الا ذكر الله وما ولا عالم او متعلم। আমার নবী ইরশাদ করছেন, ইন্না দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব অভিশপ্ত। এখানে অ্যাপ্রিসিয়েবল
দারুণ কাজ হচ্ছে যারা জিকির করে, জিকিরের সাথে সম্পৃক্ত, এলমের সাথে সম্পৃক্ত, ছাত্র হোক অথবা শিক্ষক হোক, এলমের সাথে সম্পৃক্ত আর জিকিরের সাথে সম্পৃক্ত, এই কিছু ছাড়া আর দুনিয়ার মধ্যে পাওয়ার মতো কোনো কিছু নেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, عن أبي أمامة الباهلي قال ذكر لرسول الله صلى الله تعالى عليه وسلم رجلان أحدهما عابد والآخر عالم فقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم. ثم قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته وأهل السماوات والأرضين حتى النملة في جحرها وحتى الحوت ليصلون على معلم الناس الخير. الله أكبر. ইমাম তিরমিজি রওয়ায়াত করছেন, হযরত আবু উমামা আল বাহলি বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুই ব্যক্তির কথা আলাপচারিতা হচ্ছিল নবীর সামনে। Two people were discussed in front of the Holy Prophet, before the Holy Prophet. One is highly, abed, worshipper. The other one is scholar. আমার নবীর সামনে ডিসকাস হচ্ছিল যে একজন অনেক বেশি ইবাদত করে ইয়া রাসূলুল্লাহ, আরেকজন আলেম। আমার নবী বলতেছেন আবেদের উপর আলেমের ফজিলত, মানে ইনি বড় আবেদ ইয়া রাসূলুল্লাহ, বেশি ইবাদত করে, আর ইনি আলেম। আমার নবী বলতেছে এই আবেদ ইবাদত করনে ওয়ালার উপর আলেমের ফজিলত যেভাবে তোমাদের উপর আমার ফজিলত। আপনারা বুঝতে পেরেছেন? সেই পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, কাফদলি আলা আদনাকুম, তোমাদের একেবারে নিচের জনের উপর আমার যে ফজিলত, একজন আবেদের উপর আলেমের সেই ফজিলত। অতঃপর আমার নবী ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদিন, নিশ্চয়ই আল্লাহ, আল্লাহর ফেরেশতা, আসমান জমিনে যা কিছু আছে, এমনকি সমুদ্রের মাছ, এমনকি মাটির গর্তের ভিতরে লুকিয়ে থাকা পিঁপড়া, সবাই মিলে আলেমের জন্য দোয়া করে। সবাই আলেমের জন্য দোয়া করে। কিসের দোয়া? তাদের উপর রহমত বর্ষণের দোয়া। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, আমরা ওখানে আলান নবী পড়ি না, এখানে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদিনা হাত্তা নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তা আল হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র আও কামা ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মানুষকে দ্বীনের তালিম দেয়, খায়রের তালিম দেয়, শিক্ষা দেয়, তাদের জন্য আল্লাহ, ফেরেশতা, আসমান জমিনের সমস্ত অধিবাসী এবং সমুদ্রের মাছ, এর পরবর্তীতে গর্তের পিঁপড়া, সবাই তাদের জন্য আল্লাহর দরবারে রহমত কামনা করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা সবাই আল্লাহর দরবারে নিয়ত করি যে আমরা সবাই ছাত্র, আমরা সবাই ছাত্র। عن أبي الدرداء قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আমার নবীকে বলতে শুনেছি, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি অথবা ইয়াবতাগি ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি ইলম অন্বেষণের নিয়তে ঘর থেকে বের হয়, সালাকাল্লাহু, অন্য জায়গায় আছে সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, আমার আল্লাহ জান্নাতের জন্য তার রাস্তা সহজ করে দেন। অর্থাৎ তার জান্নাতে যাওয়ার জন্য যত প্রতিবন্ধকতা আছে সবকিছু কি করে দেন? দূর করে দেন। অনেক সময় ইলমি মজলিসে বসে, খুতবার মজলিসে বসে আপনারা কোরআনের তিলাওয়াত করেন না? করেন তো, অনেক ধরনের জিকির করেন। এবার আমি সিদ্ধান্ত আপনারা নেবেন, আমি আপনাদেরকে এই জন্য এটা বলতেছি, ইলম শিকার মতো ফজিলতপূর্ণ কাজ আল্লাহর জমিনে আর কোনো কিছু আছে কি? আমার নবী মসজিদে নববীতে ঢুকলেন। Some of the companions of Holy Prophet were busy in zikr, remembrance of Almighty Allah, zikr ilahi. The other group, they were discussing about knowledge. আমার নবী দাঁড়ালেন, অবজার্ভ করলেন, তাদের সাথে বসেছেন গিয়ে ইলমি মজলিসে। ইলমি মজলিসে গিয়ে বসেছেন। ইলমি মজলিসকে কি করার জন্য? গুরুত্ব বোঝানোর জন্য। এর পরবর্তীতে আমার নবী ইরশাদ করছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, ফেরেশতারা
আপনারা এলম অন্বেষণকারী যারা অন্তরের ভিতরে ইখলাসের সাথে আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের এলম অন্বেষণ করে, তো তারা রাস্তায় হাঁটার সময় ফেরেশতারা তাদের খুশি মতে রেজামন্দি মতে পাখা বিছিয়ে দেয়, যেন তালেবে এলমের পা মাটিতে না পড়ে, যেন তাদের পাখার উপর পড়ে। রেদান লিতালিবিল ইলম, এলম অন্বেষণকারীর উপর খুশি হয়ে, they are very satisfied with the seeker of knowledge, so they spread their wing for the seeker of knowledge, so that they can walk on them. এর পরবর্তীতে ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তা আল হিতানু ফিল মা। তালেবে এলম অন্বেষণকারীর জন্য রুয়ে জমিনের মধ্যে যা কিছু আছে এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে। They seek forgiveness. Every single thing does exist in the heaven and in the earth, even the fishes in the ocean. They seek forgiveness from Allah, from the seeker of knowledge. وَفَضْلُ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ عَلى سَائِرِ الْكَوَاكِبِ। তো তারার উপরে চাঁদের অবস্থান যেমন, স্টার্স এন্ড মুন, তো স্টারের মধ্যে মুনের অবস্থা যেমন, অনুরূপভাবে সমস্ত মানুষের মধ্যে আলেমের অবস্থাও তেমন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কি স্ট্যাটাস দান করেছে দেখেন। আমার নবী বলতেছে এই আলেমরা হচ্ছে আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা। আম্বিয়ায়ে কেরাম টাকা পয়সা ধন দৌলত ব্যাংক ব্যালেন্স এগুলা রেখে যান, আম্বিয়ায়ে কেরাম ইলম রেখে যান। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। যারা আম্বিয়ায়ে কেরামের এই ওয়ারাসাত পেয়ে গেছে, যারা আম্বিয়ায়ে কেরামের এই ওয়ারাসাত পেয়ে গেছে, তারা সবচেয়ে বড় জিনিসের হামিল হয়ে গেছে। তাইলে সেই কারণে আমার নবী উলামায়ে কেরামকে নিজেদের ওয়ারিস বলেছেন। মনে আছে কিনা জানি, আমি বলেছেন হাফেজদেরকে আলেমদেরকে ভাতিজা হোক ভাই হোক যেই হোক সম্মান করবেন। তার ভিতরে কে কি নিয়ে হাঁটে আপনারা জানেন না। এমনি আপনার ভাতিজা ভাই বন্ধু বান্ধব, কার ভিতরে কে কোন দুনিয়া নিয়ে হাঁটে কেউ জানে না। মানুষ হচ্ছে রহস্য, মানুষ রহস্য। কে পাগলা পুরা গ্রাম জানে পাগলা, এদিকে গেলে এপারে পাথর, ওদিকে গেলে ওপারে পাথর, সালা করে পরে হাঁটে, মাঝে মধ্যে রাস্তার মাঝখানে ডান্স মারে, রক্স করে। মানুষ বলে পাগলা, এই পাগলা, এই পাগলা বসে আছে বৃষ্টির মধ্যে। বুঝতে পেরেছেন? হাজব্যান্ড এন্ড ওয়াইফ যাচ্ছে, হাজব্যান্ড এন্ড ওয়াইফ বসে আছে, পাগলা যাচ্ছে, সরি বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টির মধ্যে আমাদের তো কাদা যুক্ত, টাস টাস করে হাঁটতেছে। পাগলায় আর পা থেকে পানি পড়ছে বউয়ের গায়ে, জামা ইটা দিছে, পাগলারে থাকতো। পাগলা আধা মিনিট চাইতে পারে নাই, রাস্তার মধ্যে পড়ে জামাই নাই। He passed away on the street, on the road, because he slept. তাক মজজুব। এখন এটা দেখার পরে স্ত্রী দৌড় দিয়েছে, ইন্না লিল্লাহ, এটা কি করলেন আপনি? আপনি তো আমার জামাই মেরে ফেলেছেন। পাগলা হাসে, আমি কিছু করি নাই। তো আমি মাপ চাইতেছি, আপনি বদদোয়া করিয়েন না, আপনি কিছু একটা করেন। তো তোমার গায়ে একটু মাটি পড়ছে যে তোমার জামাই সহ্য হয় নাই, তোমার মহব্বত করে এই কারণে। তা আমাকে কেউ মহব্বত করতে ভালো নাই, তা আমার যে মহব্বত করে তারও ভালো লাগে নাই, তুমি যে আমার গায়ে থাপ্পড় মারছো সেটা। আমার নবী নিষেধ করেছেন। আমার নবী বলেছেন রাস্তার মধ্যে এই ধরনের মজজুবকে তোমরা উত্তপ্ত করিও না। ডু নট ডিস্টার্ব দেম, ডু নট ইরিটেট দেম। তাদেরকে এমনই করতে নিষেধ করেছে। কেন? তো তাদের জবান তারা আল্লাহর দৃষ্টিতে দেখে, আল্লাহ ফাইনা ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর দৃষ্টিতে দেখে, এবং জবান দিয়ে যেটা বের হয় আমার আল্লাহ কবুল করে। হুজুর এরা কারা? তো এরা সমাজের পাগল ছাগল, যাদেরকে তোমরা দাওয়াত পর্যন্ত দাও না, যাদেরকে তোমরা দাওয়াত পর্যন্ত দাও না। আমাদের বাড়ি থেকে বের হলেই আমাদের একেবারে 5-7-8 মিনিটের রাস্তা। আসদ আলী ফকির বলতো, আসদ আলী ফকির, সবাই আসু ফকির বলতো। আমার আব্বা বলতেছে দাদা বার্মাতে বার্মা শিপে কাজ করতো। ওই দিন
বার্মাতে চলে যাওয়ার জন্য আমার বাড়ি এবং আমাদের পাশের বাড়ি দুই ভদ্রলোক একসাথে আমার দাদার সাথেই থাকতো বের হচ্ছে। আসু ফকির তার আগের দিন আমাদের বাসায় আসছে, খাওয়া দাওয়া করছে, দোয়া দরুদ করছে। ওই ব্যক্তির পক্ষ থেকে তার মা বাবা এত বলছে আসু ফকিরকে যাওয়ার জন্য যায়নি। শেষে তারা রাগ করছে। ফকিরও বলে যে এখন কি করে, ডিসক্রিমিনেট করে পক্ষ নেই। হ্যাঁ, তোরা পয়সা আল্লাহ বলে এদের বাসায় গেছে, আমরা আমাদের কাছে আসেনি। যার যার সোচ। এই ভদ্রলোক যাওয়ার এক সপ্তাহ ভিতরে বার্মাতে মারা গেছে। যার বাসায় যায় না, এক সপ্তাহ ভিতরে মারা গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমার আব্বা বলতো, এখনো বলেন, এই যে আমাদের এখানে একটা খাল ছিল, আসু ফকির এই পারে বসা, দুনিয়ার মানুষ সব খালে নেমে নেমে পার হচ্ছে। আসু ফকির বলতো নাকি, ও আল্লাহ পার করাবিনি করা আমাদের সিটে গেওয়া আছে, করাইলে করা। কতক্ষণ পরে মানুষ দেখতো আসু ফকির ওই পারে, গায়ের মধ্যে কোনো কিছু না, পানি না, ময়লা না, কাদা, কোনো কিছু। এভাবে অসংখ্য মানুষ, কিছু আমার এক্সপেরিয়েন্স, আমি আজহারে পড়ার সময় থার্ড ইয়ারে আমার ফিলোসফি সাবজেক্ট ছিল, যেহেতু অসম্ভব কঠিন, 100 জনের মধ্যে 5 জন পাস করতো। মাথা পাগল হয়ে যেত পড়তে পড়তে, আপনি কতগুলো জিনিস মাথায় রাখতে পারেন। তো আমরা পরীক্ষার একটু আধা ঘন্টা আগে চলে যেতাম, সেইখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দরবারে বসে বাকি করে ওখান থেকে পরীক্ষার হলে যেত। ওই দিন 1-1.5 ঘন্টা আগে চলে গেছি, অসম্ভব টেনশন কাজ করতেছে। তো আমি এমনিতে বই খুলে খুলে দেখতেছি, এক পাগলা আসছে, আইসা বলতেছে আজকে বেশি টেনশন লাগতেছে। তো আমি একটু গুরুত্ব দিতে চাচ্ছি না, মাথা খারাপ, মনে করতে পারতেছি না জিনিসপত্র, লাগিয়ে বুঝি, মানে এদিকে আমার বইটা দেয়। আমি তারে বলতেছি, আল্লাহ মাথা যাই ডিস্টার্ব করিও না, আমি আসলে টাইম কম, আমি তোরে বলছি না দিতে। তখন আমরা তো বুঝি আনলাম না, কাজী ফকির চকির মানুষ, কিন্তু কি করতে কি করে দেয়, জানলাই করে দেয়। আল্লাহ দিচ্ছে নিয়ে এমনি 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 করছে বই, আমরা করি না অনেক সময়, এমনি এমনি করে এই যে এরকম এরকম করে করে 2-3 বার করে আমাকে বলতেছে, ধর এটা পড়। উনি যে পৃষ্ঠাগুলা দিছে 25 থেকে 30 পৃষ্ঠার বেশি হবে না, বই হচ্ছে টোটাল 700 পৃষ্ঠার বই। উনি শুধু এরকম এরকম করছে কতক্ষণ, ওইটা বলতেছে, ধর বেটা এগুলা পড়, মানে আমি বলতেছি, ভাই ফকির ফকির এগুলা এমনিতে ঠিক আছে, সব জায়গায় পরীক্ষার হলে কোনো ফকির বিশ্বাস করবে। 8টা না 12টা প্রশ্ন, 8টা না 9টা প্রশ্ন দিছে, ওখান থেকে আমাদেরকে 6টা উত্তর করতে বলছে। 6টা প্রশ্নের উত্তর 27 পৃষ্ঠার মধ্যে ছিল। আমি পরীক্ষা দেওয়া মাত্র দৌড় দিয়ে গেছি, এই ফকির তুই আজান লাগবে না, তুই ফকির থাকলে না। এরপরে ফকির আর কখনো ফকির দেখবে। আল্লাহর দুনিয়ার মধ্যে অসংখ্য মানুষ, কে কোন জিনিস নিয়ে ভিতরে হাঁটতেছে আপনি আমি কেমনে জানবেন? আমাদেরকে আপনারা হয়তো বুঝেন, আমরা একটু বেশি ফটফট ফটফট করি, এটা ওগুলো ওই জিনিসগুলো ফটফটানের জিনিস না, এগুলো ভিতরে এরা আশ সাজিয়ে বসে থাকে, এরা হাসে, এরা কান্দে, হ্যাঁ, ভয় নাই, কোনো কিছু নাই। মানুষ বলে গো পাগল ছাগল। আমার নবী বলতেছে, খবরদার আমার ওই পাগল ছাগলদেরকে ডিস্টার্ব করিও। তারা হ্যাঁ বললে হ্যাঁ হয়, না বললে না হয়। তারা যখন দৃষ্টি দেয় আল্লাহর নূর দিয়ে দৃষ্টি দেয়, তাদেরকে ডিস্টার্ব করিও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই আলেমরা আমার নবীর ওয়ারিস বলেছেন। আমার নবী বলতেছেন এরা আমার ওয়ারিস। সেই কারণে আলেমদের সাথে আমি কোনোদিন কোনো মানুষকে দেখি নাই আলেমদের সাথে বেয়াদবি করেছে, জীবন সুন্দর হয়েছে, কাউকে দেখি না। আমি আপনাদেরকে অনেকবার বলেছি, লেস্টার মসজিদে আমি একটা মসজিদে জুমা পড়াইতাম মাঝে মধ্যে, সেখানে মসজিদের মানে ওই মসজিদে সবচেয়ে বেশি টাকা যা দিয়েছেন, ওনাকে অনেক কষ্ট করে 3-4 জন ছেলে মিলে স্ট্রেচারে করে উইথ টাইট সিট করে নিয়ে আসে মসজিদে। আল্লাহর দরবারে আমি অনেক দোয়া করছি, খুব খারাপ লাগতেছিল, নিজেরও মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে। পরে আমাকে মসজিদের সেক্রেটারি সাহেব দাওয়াত করছেন খাওয়ার জন্য, খেতে গিয়ে বলতেছে, হুজুর যে মানুষটার জন্য আপনি দোয়া করেছেন এও আপনাদের আমাদের মতো সুস্থ মানুষ ছিল। তো কি ঘটনা, এখনো বেঁচে আছে আপনাদের সিলেটের আলে সালে জঙ্গির মুতাজিলুল্লাহ, বড় আল্লাহ বলা, ওনার সাথে বেয়াদবি হয়েছে, ঘটনা চক্রে ওনার চোখের পানি বের হয়ে গেছে।
তার 2 দিন পরে সে স্ট্রোক করেছে। স্ট্রোক করার পর থেকে উনি যে এই যে কাইচিত হয়ে গেছেন, ও হুজুর আজকে 5 বছর নিয়ে অবস্থায় আছে। কারণ এমনিতে আলেম খারাপ, আমরা খারাপ, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার আলেম ওলামায় এরা আমার নবীর কাজে ব্যস্ত, এরা মালি হিসেবে কাজ করে। সুতরাং এজন্য সম্মান করতে বলা হয়েছে, এরা শাইরুল্লাহ, জমিনে আল্লাহর নিদর্শন, যাদেরকে দেখলে আমার আল্লাহ স্মরণে আসে। এটা আমাদের মতো মৌলবীদের কথা বলে না, আলেম ওলামাদের কথা বলছে, আলেমের রব্বানি যারা তাদের কথা বলছে। সেই পরিমাণ ইজ্জত সম্মান আমার আল্লাহ দান করেছে। এর পরবর্তীতে عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم فقيه أشد على الشيطان من 1000 عابد। একজন ফকিহ শয়তানের জন্য 1000 আবেদ যদি একসাথে থাকে, শয়তান তাদেরকে ভয় পায় না, শয়তান ভয় পায় একজন ফকিহ। একজন ফকিহ আলেম যাদের ভিতরে তাকওয়া পরহেজগারি আছে, ইলম আছে, তাদের ব্যাপারে শয়তান ভয়ের ভিতরে থাকে। আসাদ করেছে আমার নবী, কঠিন। এই নাকি 1000 আল্লাহ ইবাদত করনেওয়ালা আবেদের চেয়ে একজন ফকিহ শয়তানের বিরুদ্ধে অনেক কঠিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে বলেছেন। এর পরবর্তীতে আখেরি হাদিস বলে শেষ করব। আন জাবির ইবনে আব্দুল্লাহ قال العلم علمان فعلم في القلب فذلك العلم النافع وعلم على اللسان فذلك حجة الله على ابن آدم। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এলম দুই ধরনের, একটা লিসানি, একটা কলবি। ইলমুন ফিল কলব, একটা এলম কলবের সাথে সম্পর্কিত, আর একটা এলম লিসানের সাথে সম্পর্কিত। কলবের যে এলম, এটাকে ইলমে নাফি বলা হয়েছে, উপকারী জ্ঞান। কলবের এলমের কোনো কিতাবপত্র নেই, কলবের এলমের কোনো কিতাবপত্র নাই। কলবের এলম এটা অর্জনের মাধ্যম ভিন্ন। জবানের এলমের জন্য কিতাবপত্র দরকার, শিক্ষক দরকার, বই দরকার, এনভায়রনমেন্ট দরকার। সে কারণে আমরা ছেলেদেরকে স্কুল কলেজে পাঠাইতে হয়। এটা দিয়ে আমি ডিবেট করি, এটা দিয়ে আমি আল্লাহর অস্তিত্ব, রসুলের অস্তিত্ব, আমার দ্বীনের হক্কানিয়ত, এগুলো সব এটা দিয়ে আমি তুলে ধরি মানুষের সামনে। কিন্তু এটা দিয়ে হেদায়েত হতেও পারে, নাও হতে পারে। এটা অনেকের আছে, আমাদেরও আছে, কিন্তু আমল খারাপ নাই। তাইলে এটা আমাকে উপকার দিচ্ছে না। তো উপকারী জ্ঞান হচ্ছে কলবি জ্ঞান, যেটা সুন্নতের মাধ্যমে সিনা টু সিনা জারি হয়। তো যেটা কিতাবপত্র নাই, তো এটা কেমনে অর্জিত হয়? তো এটা অর্জিত হয় রাতের ইবাদতের মাধ্যমে এবং কলমের পবিত্রতার মাধ্যমে। এক মোবাইলের লগে কোলাপেন দেখে আরেক মোবাইল এমনি ধরলে এটাতে যা আছে এটাতে চলে যাবে, ঠিক না? এটাকে বলে সিনা টু সিনাই। সিনাই লেখাপড়া শিক্ষা দিতেছে। এখানে মুখের ভাষা বা কিতাবপত্রের প্রয়োজন পড়ে না। এই এলম 3 ভাগে বিভক্ত। কলবের এলম 3 ধরনের। একটাকে বলে ইলহাম, একটাকে বলে কাশফ, একটাকে বলে ইলমে লাদুনি। ইলহাম হচ্ছে হঠাৎ করে আপনার যে জিনিস প্রয়োজন সেটা আপনি বুঝতে পারবেন, ভিতরে যেন কেউ ঢেলে দিয়েছে। সমস্যা হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে, ফেরেশতার পক্ষ থেকে হতে পারে, বা শয়তানের পক্ষ থেকে হতে পারে। কাশফ কি? তো কাশফ মানে আপনি খুলে যাওয়া, ওপেন আপ। মানে একটা জিনিস আপনি কি কারণে আসছেন আমি আপনার চেহারা দেখে বুঝে ফেলতে পারছি, আমার ভিতরে কেউ একজনে খুলে দিয়েছে। কাশফ। যেমন এটা বলেছে ইবনে তাইমিয়া। হুজুর আব্দুল কাদের জিলানীর দরবারে হযরতে সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা যান, শেখ মুজিব সোহরাওয়ার্দী। শেখ মুজিব সোহরাওয়ার্দী তখন হযরত শেখ সোহরাওয়ার্দী, শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী বয়সে ছোট। তো শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীর পীর সাহেবও আবার চাচাও মুজিব সোহরাওয়ার্দী। উনি উনাকে নিয়ে, ভাতিজাকে নিয়ে গেছে শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, ভাতিজাকে কি পড়ালে ভালো হয় এটা জানার জন্য। তো হুজুর তখন জোহরের নামাজ জামাত দাঁড়াবে, হুজুর জামাতে দাঁড়াইও গেছেন। এই কথা বর্ণনা করতেছি ইবনে তাইমিয়া। হঠাৎ এখনো পর্যন্ত শেখ মুজিব সোহরাওয়ার্দী বলেনও নাই শেখ আব্দুল কাদের জিলানীকে আমি কেন আসলাম, কি কারণে আসলাম। হঠাৎ করে হুজুর পিছনের দিকে ফিরে বলতেছে, এই মুজিব, শেখ শিহাবের জন্য বলতেছে, সে যেটা শিখতে চাচ্ছে
সেটা তার দুনিয়াও কোনো কাজে আসবে না, আখিরাতেও কোনো কাজে আসবে না। শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী চাচ্ছিল যুক্তিবিদ্যা শিখবে, দর্শন শিখবে। তো হুজুর এখন এটা জানলেন কেমনে? তো ইবনে তাইমিয়া বলতেছে কাশাফাহু, মানে হুজুর কশফের মাধ্যমে জেনে গেছেন উনি কি কারণে এসেছেন। তো কশফে কি হয়? ওপেন আপ হয়। এটা অনেক বান্দার হয়, আল্লাহর অনেক বান্দা। তখন আপনারা বলেন দূরদৃষ্টি, তো আমি বুঝে ফেলছি। তো কেমনে বুঝছে? তো দূরদৃষ্টি। তো দূরদৃষ্টি যখন অনেক ম্যাচিউরড হয়ে যায় এটাকে আমরা কশফের জ্ঞান বলি। থার্ড যে জিনিস এটাকে বলে ইলমে লাদুন্নি। ইলমে লাদুন্নি এটা সরাসরি আল্লাহ বান্দার অন্তরে ঢেলে দেন, মাঝখানে কোনো ওয়াসিতা নেই। এটা শয়তানের পক্ষ থেকে আসে না, ফেরেশতার পক্ষ থেকে আসে না, এটা সরাসরি আমার আল্লাহ বান্দার সিনার ভিতরে ঢেলে দেন। তো কোন সিনার ভিতরে ডালবেন? তো যেই সিনার ডালার উপযুক্ত। যেভাবে আপনি পবিত্র সুন্দর ক্লিন পাত্র বাদে দুধ নেন না, পরিষ্কার করে, সেইভাবে আপনার কলম যখন পরিষ্কার হয়, সে পরিষ্কার কলমের মধ্যে আমার আল্লাহ ওই ইলমে লাদুন্নি ঢেলে দেন। সেই কারণে শেখ আব্দুল কাদের জিলানী দার্স দিচ্ছেন, দার্সের মজলিসে বসা হযরত ইমাম ইবনে জাওজি বিশ্ব বরেণ্য মুহাদ্দিস, উম্মতে মুহাম্মাদের মধ্যে যেই কয়জন মুহাদ্দিস একেবারে গ্রেট, তার মধ্যে শেখ ইমাম ইবনে জাওজি অন্যতম। ইমাম ইবনে জাওজি বন্ধু বান্ধব নিয়ে বসে শেখ আব্দুল কাদের জিলানীর মজলিসে, দেখি উনি কি কতটুকু কত। শেখ আব্দুল কাদের জিলানী কষ্টের মাধ্যমে জানতে পেরেছেন যে আমার জ্ঞানকে কি করা হচ্ছে, আমার জ্ঞানকে চেক করা হচ্ছে। তখন কোরআন শরীফের আয়াতের তাফসীর শুরু করেছে। এক তাফসীর, দুই তাফসীর, তিন তাফসীর, যখনই তাফসীর করে ইবনে জাওজির বন্ধুরা জিজ্ঞেস করে এটা আপনার জানা আছে? জি জানা আছে। এটা আপনার জানা আছে? জি। এখন শেখ আব্দুল কাদের জিলানীর ওই যে জজবি হালত এটা বাড়তে আছে। এক সময় উনি অনেক বেশি জজবের হালতে চলে এসেছেন। এভাবে উনি 11টা তাফসীর করেছেন, 11টা। এরপরে 41টা তাফসীর করেছেন। 11 তাফসীরের পরে ইমাম ইবনে জাওজি বলতেছেন আর কোন তাফসীর আমার জানা নাই। ইবনে জাওজির মতো আলেম বলতেছে কোন তাফসীর আমার জানা নাই। এরপরে 11 পরে 12, 13, 14, 15 করতে করতে 40, 41 তাফসীর পর্যন্ত করার পরে ইবনে জাওজি কামা শুরু করেছে। অতঃপর হুজুর আব্দুল কাদের জিলানী বলতেছেন এতক্ষণ পর্যন্ত জবান দিয়ে বলেছি, সুবহানাল্লাহ, এতক্ষণ জবানের তাফসীর, লও এবার কলমের তাফসীর বলছি। আল-আন নারজিউ মিনাল কাল ইলাল হাল, এখন কাল থেকে হালে যাই, দেখি নিতে পারো কিনা। তখন ইমাম ইবনে জাওজি বেহুশ হয়ে পড়ে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে একটা সিনার তাফসীর, একটা এই কারণে উলামায়ে কেরাম এখনো পর্যন্ত উলামায়ে রাব্বানির নুকতা যেগুলো বলে আমরা ওই ধরনের ওয়াজ শুনতে আমরা পছন্দ করি, ভালো লাগে। আপনি ওই নুকতা আমরা উল্টে লটকে গেল আমাদের মুখ দিয়ে বের হবে। এটা তাদের খাস ইবাদত, রিয়াজত, তাদের সোহবত। তারা একটা ছোট্ট আয়াতের মধ্যে এমন একটা নুকতা বলে ফেলে আমরা 3-4টা ওয়াজ করতে পারবো। এটা আপনারা বুঝতে পেরেছেন? এই কারণে ডিফারেন্স হয়ে যায় দুই বক্তার মধ্যে, দুই আলোচকের মধ্যে। একজনের কথায় আপনি অনেক কিছু পাবেন, যোগ, শোক, এলম সবকিছু পাওয়া যায়। ওই এলমের মধ্যে কলবি এলম ধরে, ওইটা ইবাদতের মধ্যে, রিয়াজতের মধ্যে, সুবতের মাধ্যমে বান্দার ভিতরে আসে। আল্লাহ আমাদের হামিদ নাসির হোক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।